ভয়েসটা রেকর্ডিং দিলাম। তো গাইস আজকের এই ভিডিওতে আমরা একটা থাম্বনেল ডিজাইন করব। সো আমার চ্যানেলে যে থাম্বনেলগুলো আছে আমি দেখাই। এই যে এটা হচ্ছে আমার এজেন্সি চ্যানেল। সো এই থাম্বনেলগুলো সামিরি আইডিয়া করছে যে এখন আমরা এটাকে আমরা কিতে কনভার্ট করবো, এটা আমরা করে ফেলছি। সো এটার ভিতরে আমরা এই আইডিয়াটা থাম্বনেল ডিজাইন করছি, সেটা হচ্ছে যে দেখাই দিয়েছি আপনাদেরকে। এই যে এটা এক সাইডে আমি এআইকে বলছি যে এক সাইডে ব্ল্যাঙ্ক রাখতে আর আরেক সাইডে আমাদের টেক্সটটা দিতে, আর এক সাইডে আমি আমার ছবিটা বসিয়ে দিব। তো এটা আমি ডাউনলোড দিছি। ফার্স্ট অফ অল আমি এই থাম্বনেলটা করি, পরবর্তীতে আমি কিভাবে আমার চ্যানেলের জন্য থাম্বনেল ডিজাইন করতে হয় ওইটা দেখাই দিব, আপডেট নিয়মটা, ঠিক আছে। সো আমি এখন ক্যানভাতে যাই। ক্যানভাতে আসার পর আমাকে ক্যানভা এগুলো সব ডিলিট করে দিই, তাহলে আমার পিসিটা একটু বুম বা স্পিড আসবে। এটা কি এটাও ডিলিট করে দিই। আচ্ছা এটা আমার দরকার আছে, এটা দরকার আছে পর্দা ভিডিও কি স্লো করে মাঝে মধ্যে। মিটিও ইয়ে থাকলে আবার রেকর্ডও করলে আবার স্ক্রিন শেয়ার দিয়ে রাখলে এইসব করলে আমার অতিরিক্ত প্রেশার। আমার তো সাইড ফাইড নিচে ট্যাব দিয়ে দেখছিস নি সত্যি 1 2 3 4 5টা তো এরকম থাকলে করে আর। আচ্ছা এখন আমরা আরেকটা ট্যাব ওপেন করব, সেটা হচ্ছে যে এই যে আমরা একটা যাই, এই যে এটার মধ্যে আমাদের ক্যানভা প্রো আছে। সো আমি আগের যত ক্যানভা ডিজাইন আছে সবগুলো ডিলিট করে দিই। তাহলে হবে কি আমার মানে কাজ কিছুটা আরও স্পিড বেড়ে যাবে এবং এই ক্রোমটা ভালো কাজ করবে। সো এখান থেকে আমরা ক্যানভাতে আসবো, ক্যানভা হোম। আমি একটু ক্যানভা হোমে আসার পর আমরা থাম্বনেলের মানে আমরা এখান থেকে অনেক সুন্দর সুন্দর থাম্বনেল নিতে পারি। আমরা যদি এখানে সার্চ দিই যে ইউটিউব থাম্বনেল, YUUTUB, আমরা না বানাই লাইছি আবার কিন্তু জাস্ট আমরা দিদি একটা আগে এই জিনিসটা দেখাই YUUTUBTHUMBL থাম্বনেল থাম্বনেল দিয়ে লেগেছে। যাই হোক এই যে সামির, তোমরা কিন্তু এই যে এই সবগুলো ইউজ করতে পারো, এই টেমপ্লেটগুলো ইউজ করতে পারো। জাস্ট আমার ছবিটা দিবা, টেক্সট জেডিএসি গুলো চেঞ্জ করে দিবা, সেম ক্ষেত্রে তোমরা টেমপ্লেট তুমি খালি এবার সামনে টেমপ্লেট করো। মানে এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই টেক্সটটা তারা খাপ খাওয়াই রাখছে। এই যে দেখছো এটাও কত সুন্দর। জাস্ট তুমি থাম্বেল লিখে যদি সার্চ দিবা থাম্বেল বা থাম্বেল, তারপরে যে এটা আসবে এটাতে ঢুকবা, ঢুকার পরে এই দেখছো কত সুন্দর, এটাতে ক্লিক করে এই টাইপের আরো সেরা সেরা আসবে। দেখছো এগুলো ইউজ করো, তোমার এক্সট্রা বানান দরকার নেই, তুমি জাস্ট টেমপ্লেট কই রাখে না ফয়সাল ভাই নেই। হ্যাঁ তুমি খালি তুমি জাস্ট শুধু আমার কথা শোনো তোসিফ সামি, তোমরা দুজনের সাথে শুধু টেমপ্লেট গুলো কাস্টমাইজ করলে কিন্তু অনেক সুন্দর থাম্বেল হয়ে যাবে, কারণ আমরা প্রো আছে, ঠিক আছে। জি আচ্ছা এখানে আমি কাস্টমাইজ টেমপ্লেটে ক্লিক করলাম, এখন আমার এটা ইনপুট দিব। কত সুন্দর ব্যাকগ্রাউন্ড সেরা, এটা দিলে তো পুরো একের হইব। ভাইয়ের ছবিটা জায়গাতে আমার ছবিটা লাগাই দিই। বাইরে আমি আরেকটা ব্ল্যাঙ্ক ক্যানভা খুলি, এটা ডিলিট করে দেই। এখান থেকে ব্ল্যাঙ্ক ক্যানভা খোলার পর আমি যেটা ডাউনলোড দিয়েছিলাম এইটা তাহলে কমই ইউজ করি। এইটা মাঝে মধ্যে এই প্রম্পটটা দিয়ে অনেক সময় দেখবা যে এই এক সাইড খালি রাখতেছে না, তখন এই ক্যানভাতে এসে পড়বা তাড়াতাড়ি। জাস্ট ক্যানভার ভিতরে টেমপ্লেটের ভিতরে টেক্সটই বসাই দিলে তো আমার কাজ শেষ নাকি। তাইলে আর তো প্যারানোর কিছু নাই এনে। তো এখানে আসার পর এটারে আমি ইনপুট করি কইরা, এটারে রাইট ক্লিক কইরা আমি এটার ফুল ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, রিফ্লেক্স ব্যাকগ্রাউন্ড। তারপর আমার ছবি আছে না, ছবি কই, ছবি 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 আমি ফাইল ড্রপ টু ইনস্টল এটা মাইয়া কয় অ্যাডভার্টাইজ এই যে এসে পড়ছে। ছবিটা নিব আমি, নেওয়ার পর এটারে আমি আসুক যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ঘুরে দাও, এটা ঘুরে দাও। এখানে যেহেতু আমার ছবিটা এখানে ফোকাস মারতেছে না, আমি এখানে একটু গ্লো দিয়ে দিব। এখন যদি আমি শ্যাডো দিই আমার পিসি ল্যাগ মারবে। গ্লো দিয়ে দেই, গ্লোটা আসলে এটা গ্রাফিক্সে GL গ্লো গ্লো ক্লিয়ার গ্লো, এই যে এই গ্লোটা দিয়ে দেই, এটা পিছনে দিয়ে দিব, তাহলে ছবিটার একটু ফোকাস মারবে। আমি কন্ট্রোল দিয়ে দিলাম। এই যে এবার জোসেফ ঠিক আছে না। এবার আমি শপিফাই আর কিছু লোগো এখানে শপিফাই সার্চ দিই, দেখি শপিফাই কিছু আসে কিনা বা সেলস। আমরা যদি ই কমার্সে দেখি শপিফাই আমার ভিডিও কি টেমপ্লেট রিলেটেড না, তুমি এখানে টেমপ্লেট লেখো, দেখো যে টেমপ্লেটে কিছু দেওয়া যায় TMPL টেমপ্লেট 21 বছর ফরম 21 বছর হয়ে গেছে। হ্যাঁ এই যে টেমপ্লেট, হ্যাঁ যারা একটা মিনিট আমাকে শেষ করি না, যে টেমপ্লেটের কিছু আইছে এগুলো তুমি দিয়ে দাও, তাহলে এই যে খালি খালি জায়গা লাগতো না, এই টেমপ্লেটের কালারটা সাদা করে দাও। এই যে সাদা করে দিলাম, এই যে খালি খালি লাগতো না, তাহলে এই যে ডিজাইনটা করো। এরপরে তুমি এখানে ইউটিউবে সার্চ দিতে পারো শপিফাই টেমপ্লেট, শপিফাই টেমপ্লেট, তাহলে এখান থেকে কিছু টেমপ্লেট ইমেজ নাও। এই যে টেমপ্লেট নাও, টেমপ্লেটে ক্লিক করার পর ইমেজে ক্লিক করো। এটা শপিফাই টেমপ্লেটের তারপরে আসি, তাইলে এখান থেকে এই যে কিছু ডিজাইন নাও, এইটাই নাও না, সমস্যা কি। বা এখান থেকে জাস্ট নেওয়ার পর মানুষের টেবা নিবা না, এই যে এটার ভিতরে রাইট ক্লিক করবা, রাইট ক্লিক করার পরে
এই যে কপি ইমেজ করবা, তুমি কিন্তু এখান থেকে নিবা না, এখান থেকে নিলে ইমেজ গোলা হয়ে যাবে। আগে এখানে ক্লিক করবা, দেন এখান থেকে নিবা। এখানে আরো নিচে আরো অনেক সুন্দর সুন্দর ইয়ে আছে, এগুলো নিয়ে যদি এখানে আমি এটা পেস্ট করি, এটা এখানে আসলো, আসার পর আমি এটা আমার পিছনে নেই, এটা একটু রাউন্ড করে দিই, বাঁকা করে দিই, এই যে একটু বাঁকা করে দিলাম, বাঁকা করে আমার ছবিটারে বাঁকা করে এটা একটু ছোটো করে আমার ছবিটার পিছনে নিয়ে দিই। আচ্ছা, এই যে একটু ছোটো করলাম, বাঁকা করে এমনি দিলাম, দিয়া আমার ছবিটা কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি দিয়ে দিলাম, এই শেষ হয়ে গেছে থাম্বনেল। তো সে কেমন? এই যে দেখছি না আমি ব্যাগে, তুমি কিন্তু তুমি সামির হলে বেশিরভাগ সময় কি করতা, এই যে এই সেটগুলো ব্ল্যাঙ্ক রেখে দিয়ে দিতা, ব্ল্যাঙ্ক রাখলে থাম্বনেল সুন্দর লাগবে না। ঠিক আছে সামির, এই যে এই জিনিসটা ট্রাই করবা। তোসিবো দেখে রাখো, তোসিবো কিন্তু ম্যানুয়ালি অনেক সময় করতে হবে। তোসিব আমি যদি তোরা না দেখাইতাম, এই যে থাম্বনেলটা করছি আমার 2 মিনিট লাগবে, 2 মিনিট লাগবে না নাকি তোসিব? জাস্ট ইয়ারি দিয়ে দেখো। আর যদি এইটা ডিজাইন করতাম, এনে টেক্সটটা উপরে এনে পেস্ট করবা, ধরো আমি দেখতে যে আমাদের আগে কম্পিউটার স্পিড দিবা আমরা, হ্যাঁ হ্যাঁ কম্পিউটার স্পিড বাড়ানো লাগবে। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে আগে কিছু ইনভেস্টমেন্ট আমরা কিছু আর্নিং করে দেন। আচ্ছা, তো এই যে এটা ক্ষেত্রে সামির আমরা কি শপিফাই টেমপ্লেট লিখলাম এনে, এরপর টেমপ্লেটের পরে 2025 ধরো চ্যাট জিপিটি তোমার এই ফর্মটা দিছে, মানে এই থাম্বনেলটা একটা দিছে, তুমি কি করলো হইলে এই যে প্রথমটা কপি করলো হইলে, এন্ড যেহেতু আমাদের 3টা টেক্সট, প্রথমটা কপি করো, কপি করে এটা দাও, এনে মাইরা দাও, ভাই সরি এটা 3টা। আরে শপিফাই আচ্ছা শপিফাই এনে কেটে দাও, শপিফাই এটা এমনি থাকলো, এরপরে টেমপ্লেট লাও, কপি করো টেমপ্লেট, আর গুগলটা মারো, আরে টেমপ্লেট, এরপর 2025 দেখছো নি সামির কয় মিনিট লাগলো, এরপর আমার ছবিটা দিয়ে দেব। তো একটা কাজ করতে হলে এটা ফোকাস দে, কথা কম কো। এই যে এটা আমি কপি করে এনে পেস্ট করে দিই, এনে পেস্ট করে এই দেখো থাম্বনেল গেছে, সেম জিনিসটা এখন আবার স্পেস নিয়ে আমি আবার শপিফাই টেমপ্লেটে গেলাম, যাই আগে একভাবে করছি, আবার আরেকটা টেমপ্লেট লই, এবার দেখবেন একদম লম্বা কোনটা নেই, এই ডিনাম যেটা কিন্তু অলরেডি মানুষ করে রাখছে থাম্বনেল না, আবার যেগুলো জাস্ট এরকম ডিজাইন টাইপের, যেমন এটা নেওয়া যায়, এটা দেখো এটা একটা ডিজাইন, তাহলে মানে মানে এইটা দেওয়ার মূল মানুষকে অ্যাট্রাকটিভ করা আর কি। তো এটা কপি করো, কপি করে ইমেজটা এনে আনো, পাইরাম সুন্দর না হলে আসারাম দইরা দুটো বন্ধে, কারণ সুন্দর করে দেখাইতেছি, সময় নষ্ট করে আমার বুকে আমার ডিসিপ্লিন আর বুকে বলারি, তোমরা দুজনে দেখাইতেছি স্কিলফুল করতেছি। এই যে একটু বাঁকা করে দিলাম, এটার কন্ট্রোল এক্স কন্ট্রোল ভিতরে আমি এই মায়ের ছবি আইতেছে না, তাইলে আমি আল্ট ওয়ানে ক্লিক করলাম, কইরা এটারে ক্লিক করলাম, এরপর এটারে একটু অ্যাডজাস্ট করি, এটারে একটু নিচে এনে দিই, এই যে নিচে এনে এমনি দিয়ে দিই, এমনি দিয়েছে টেক্সটটা যেটা আছে এটারে আমি কন্ট্রোল এক্স কন্ট্রোল দিয়ে দিলাম, শেষ হয়ে গেছে থাম্বনেল। এবার এটার পিছনে একটা গ্লো দিয়ে দাও, গ্লো লে হোক, গ্লো জি, এইটা যদি এটা দিয়ে অ্যাডজাস্ট হয়েছে না, আরও না ইমেজের অভাব নাই, এনে আরও হাজার হাজার ইমেজ আছে, কোনটা দিয়ে অ্যাডজাস্ট হয়ে দেখো, ট্রাই করো। আমি একটা দিন তাড়াতাড়ি দেখাইতেছি, এই কারণে এরকম জিএল গ্লো, গ্লো নিলাম, ইয়েলো গ্লোটা নিলাম, বা এই গ্লো নিতে পারো এক এক যেই সময়, এইগুলো একটা নাও, তারপর এরকম একটা গ্লো নাও, এই যে এমনি এমনি নাও, তারপরে এমনি নাও, নেওয়ার পরে এরকম আরেকটা নাও, এটা মাঝখানে দাও, দিয়ে সেটা আমার ছবিটাতে কন্ট্রোল এক্স কন্ট্রোল বি দাও, দেখো এই যে এই সাইডে একটা কালার, এই সাইডে আরেকটা কালার, কত সুন্দর হয়েছে না তো সামির? মনে হচ্ছে এই দেখো, এই দেখো এই সিটি দিয়ে মনে হচ্ছে একটা গ্যালারিতে কালার করেছে, এই সাইডে আরেকটা কালার, ঠিক আছে? এমনি করে করে সুন্দর করে ডিজাইন করবো। যেহেতু টেক্সটটা এটি হয়েছে, আমি আল্ট ওয়ানে ক্লিক করলাম, আবার এটাতে ক্লিক করলাম, এটা একটু নিচে এনে দিলাম, দেখো এখন আরেক সুন্দর লাগতেছে। ঠিক আছে সামির? তো সেভ, এবার ডাউনলোড দিয়া আমি এই যে এই 2 নম্বরটা ডাউনলোড দিয়ে আগে এটাকে অ্যাড করে দিই। এই যে টেমপ্লেট ডিজাইন করলেও কিন্তু সামিরের সমস্যাটা কি, সামিরের ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্ট করতে পারে না, তাহলে টেমপ্লেট যদি তুমি ইউজ করো ব্যাকগ্রাউন্ডের অভাব নাই, কোটি কোটি ব্যাকগ্রাউন্ড আছে, এই দেখছো রেজিস্টার করলে আয় সেরা সেরা ব্যাকগ্রাউন্ড একের, তাহলে জাস্ট ক্লিক করে কপি পেস্ট করবে টেক্সটগুলো, আর আমার ছবিটা দিয়ে দিবে, এক ক্লিক কামছে। তাহলে আবার সামির আমার একটা থাম্বনেল করতে পারে 1 মিনিট লাগবে না সামির? জাস্ট থাম্বনেলের টেক্সটটা চ্যাট জিপিটি আমি থাম্বনেল টেক্সট জেনারেট করি না, প্রম্পট আমি দিছিলাম নি, হ্যাঁ শুধু যে থাম্বনেল টেক্সট জেনারেট করে, জি জি হ্যাঁ এটা তোসিবে দিয়ে দিবা, জাস্ট টাইটেলটা পেস্ট করলে চ্যাট জিপিটি 2টা থেকে 3টা থাম্বনেল টেক্সট দিব, এই থাম্বনেল টেক্সটটা ডিজাইন করার সময় উপরে এনে এনে পেস্ট করে দেবে থাম্বনেল টেক্সটটা, তাহলে বারবার চ্যাট জিপিটি যাওয়া লাগতো না। ঠিক আছে? থাম্বনেল টেক্সট একটা করে দেয়, থাম্বনেলটা একটা করে বলতে 3-4টা ওয়ার্ড দেয় না থাম্বনেলের, হ্যাঁ ওয়ার্ড, এই যে ওয়ার্ড এনে এনে দিবে, দিয়ে ফের এন থেকে ওয়ার্ডটি কপি করে করে টেক্সট এনে কাস্টমাইজ করে দেবে, দ্যাটস প্রিটি মাচ ইট। তারপর আমরা এই যে এটা ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে, এটা ডাউনলোড হয়ে গেছে, এখন এটা আমরা আগে দিয়ে দিই, কোনটা সুন্দর হয়েছে, এই উপরটা না নিচেরটা? নিচেরটা। আচ্ছা, আর এই জায়গাতে স্পেস, এরিয়ার যেহেতু নিচে স্পেস আছে, এটা একটু বড় করে দাও, এটা বড় আছে, এটা একটু নিচে আনো, এটা একটু নিচে আনো, যেহেতু শপিফাই এটা বড় করার অপশন আছে, বড় করে দাও, এটা ছোট করো, এবার এটা আরো বড় করো, তাহলে আর গ্যাপ লাগতো না, এই যে শপিফাই এখন আরো সারা লাগতেছে না এটারে, দেখো কিন্তু একটা চেঞ্জেস করছি তো সিপস আমি, দেখছো একটা চেঞ্জেস, এখন থাম্বনেলটা একটু ডিফারেন্ট লাগতেছে,
ঠিক আছে ভাই আমার অ্যালার্জি সমস্যাটা ঠিক হতে থাকে না। এনার্জি সমস্যা ঠিক হয়ে দেখবি আমি কমু তোর তুই তো আমার কথা মতো হনস না আমি যেমনি কই তুই গাজর টাজর আর বা চাল কোনো জোষ্ট সামলাতে না একটু লাইফস্টাইলে চেঞ্জ আনবি একটু খাবারের পরিবর্তন আনবি ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে আরে ওষুধ টষুধ দিই তো 2 দিন ভালো লাগলে আবার 3 দিনের বেলা হয়ে যায়। আচ্ছা সমস্যা নেই আমার দইছে এটা বিশেষ করে হচ্ছে আমার হয়েছে আমার নিজের তো স্বাস্থ্য সচেতন। ভালো হয়ে গেছে আমার এর লেগে তো আমার স্বাস্থ্য সচেতন রোগ তো সবার আইবো যার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো তারটা ছেড়ে দেখবো আর যার রোগ প্রতিরোধ ভালো না তারটা থেকে দেখবো আমার হয়েছে আল্লাহর মধ্যে দেখেছি আর স্বাস্থ্য ইয়ে আমার বিল্লা মারা তারি দিয়ে ভিট্টাম দেয় আমি একটু বিল্লামারি টাকা না তারা তো বিল্লা শাস্তিতে পাইব না এডি আমি হারারে দেন না শাস্তি এর লেগে তো অ্যাডভাইস করে দেওয়ার নাই দিলে আবার কিছু হলে আবার বিল্লা মারে দরকার নাই মরবিয়া ওই কি রে হ্যাঁ আর তারা কিছু করতাম না শেষ এবার তুই ওষুধ খেয়ে জীবন পার করো সামির জি ঠিক আছে এইভাবে করো এখন তুমি আমার সামনে তুমি একটা করবো তুসিব একটা করবো আমি স্ক্রিন শেয়ার অফ দিলাম আমি আজকে করি ভাই কি দিয়ে করতি মাইশা ডক্টর জুতারি দিয়ে বিটটা আমি এতক্ষণ ফারি ফারি করেছো এখন কইরে দেখা আগে তুই কর কেন বাজে করতাম হ্যাঁ সামিরে না পারলে দুইজনের আজকে খবর আছে এতক্ষণ বক বকাইছি রোতারে কে এখানে কিছু না খাইয়া আমার মাত্র জাস্ট একটু পানি খাই তোর মুসকেছি আর কিছু খাইছি না তো সিবি স্ক্রিন শেয়ার দিয়ে কর আচ্ছা তোটা রেকর্ড চলতে আছে হাজার হাজার ভিউয়ার দেখবো তো থাম্বেল কথা ভিডিও যাতে কথা না থামে কথা 24 ঘন্টা যাতে চলে হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো ইউটিউব থাম্বনেল এবার থাম্বনেল টেক্সট কেমনে জেনারেট করে এটা ইয়ার সামনে থেকে নেই আবার ফ্রম দে আবার কি আবার ইনটু দে হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যানভার মাধ্যমে খুব সুন্দরভাবে একটি থাম্বনেল বানানো যায় তো সামির আমাকে তুমি এখন ক্যানভার ইয়াটা দাও ক্যানভা মানে ইয়াটা দাও আর কি ইয়া পর্দাতে মাত্র একটা ইয়া দিল আচ্ছা ঠিক আছে প্লিজ Never come back with a pillow. এই যে ইয়া চ্যাট বক্সে দিছি ব্র্যাকেটের মাঝখানে ইয়া করে দিই টাইটেল হ্যাঁ তার ডিউটি এসে দিতাম তারপরে হ্যাঁ আমি মুদিয়া হুসিয়াই থাক এই এর ভিডিও চলতেছে আমি খাসির কথা কইছি আমি ওয়াশরুমে যাবো এটা কইতাম না আরে তো সে হ্যাঁ এটা একটু সুন্দর ব্যাকগ্রাউন্ড চেয়ে নে তাতে ইয়া টেমপ্লেট যখন যাস সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড নিবি মনে করবি তোর চ্যানেল লাগে তুই বানাইতেছস হ্যাঁ আর এজেন্সি চ্যানেলটা কার আমাদের সবার শুধু তোর তারপর তুই ভালো করে কর নাইস সেই ওয়ান প্রোডাক্ট বিগ প্রফিট শেয়াররা এটা কি আছে থাম্বনেল হ্যাঁ থাম্বনেল টেক্সট কি বানাইছো তো আমি আইতারা ওই কি রে ওই কি রে এত যে 1.5 লাখ টাকা লস খাইছে আরে এটা দেখা গেল এটা কান দিলে লাগে লস কে এরপরে তো এত কিছু করে না সব পাবলিকে করে এটা উপরে পেস্ট করেন ওই যে ইয়া থাম্বনেল সব উপরে পেস্ট করেন এরপর একটা একটা করে নেন হ্যাঁ আগে মেহেরটা সরান বাট এবার এটা একটু বড় করুন তুই সাইডে দিয়ে ধরে টান দেন তুই সাইডে দিয়ে ধরে টান তুমি এবার এটা মাঝখানে আনেন তুমি হ্যাঁ না না মানে এই সাইডে নিচে মাঝখানে আর কি হ্যাঁ আর একটু এবার ফোরটা সরিয়ে দিয়ে দেন না বড় করুন বড় বড় তো বড় পছন্দ করে হ্যাঁ ছবিটা দিয়ে দেন এরপর নিচে দিয়ে কিছু গ্রাফিক্স টাফিক্স দিয়ে দিবেন গ্লো দিয়ে দিবেন কারণ কি কালার কালার সাদা দাও কারণ আচ্ছা বাদ দেন এই তুই সবরিতে একবারে পেক্সট সুস্কে রে এনে কি সাই টেমপ্লেটটা আবার প্রথম থেকে কন্ট্রোল জেড দিয়ে টেমপ্লেট টেক্সট আন আমি কেমনে দিয়েছিলাম সব একবারে পেস্ট করে দিছি কেমনি এই তুই দেখছস না আমি কেমনে করছি
এ ভাই তুমি তো পেস্ট করে দিছো না, আমি তো এটা ঠিক আছে না? আমি সবরি টেক্সট একবার পেস্ট করে দিছি না একটা করে পেস্ট করছি যে টেমপ্লেটটা যে টেক্সট স্টাইলে ছিল। ও আচ্ছা ঠিক আছে দাঁড়াও। কোনো কিছু শর্টকাট করলে ওই জিনিসটা তার সুন্দর হয় না। খেয়াল করছি না, এটা খারাপ। এই আবার কন্ট্রোল জেড দে, আবার কন্ট্রোল জেড দে, দিয়ে একদম প্রথমে যেরকম আছে একদম সব একদম সেম মান। হ্যাঁ এবার কর। এই যে ওয়ান প্রোডাক্টটা খালি কপি করে প্রথমে। এই তো বুঝছো। এবার দেশ থাম্বনেলটা কত সুন্দর লাগে, ক্লিক করতে মন চায়, কারণ যারা টেমপ্লেট ডিজাইন করে তারা হচ্ছে গ্রাফিক ডিজাইনার, আর ক্যানভা টেমপ্লেট ডিজাইন করে তারা কোন লেভেলের ডিজাইনের বুঝছনি, তারা এটা অ্যাডজাস্ট করে দেয় কোন টেক্সটটা কোন কালার হলে সুন্দর এটা তারা জানে, ওইভাবে তারা অ্যাডজাস্ট করে দেয়। তারা মানুষের সাইকোলজি জানে যে কোনভাবে টেক্সটটা দিলে মানুষ ক্লিক করবে, এই জিনিসটা তারা বোঝে। এরপরে এটার উপর নিয়ে পিক দিয়ে বড় করে দেয়, আর পর একটু নিচে আন, হ্যাঁ এটা মাঝখানে থাকে, এটা বড় কর, আগে এটা ইয়াটা ছোট কর, আগে সাইডে কোনো টান দিয়ে বিগের কাছে নেই, বুঝছ নাই? না এটা কই না, এটা কই না, বিগটা ক্লিক করবি, এই যে এক্সট্রা একটা লাইন দিয়ে কত বড় দিকে গেছে, টান দিয়ে একটা বিগটার কাছে আন, এটার কাছে একদম শুধু বিগটা দেখা যায় বিগ, আর হ্যাঁ এবার এটার বড় কর, তাহলে তোর কাছে কমফোর্টেবল মনে হবে ডিজাইন করার সময়। এমনি না ওই যে কোনার ধরে কোনার ধরে এই না, আরে এমনি তো করবি তাড়াতাড়ি এমনি, এমনি বড় কর, হ্যাঁ আরো বড় কর, আর একটু বড় কর, হ্যাঁ হয়েছে। এবার এটার মাঝখানে আন, আর ওইটার একটু নিচে নামাই দে, এটা নিচে নামা, আর ওইটার একটু উপর তুল, হ্যাঁ এটা এবার থাম্বনেলটা কত সুন্দর হবে দেখিস। এবার এবার ঠিক আছে। আর ঠিক আছে, হ্যাঁ আর এই যে ইয়াটা দিবি সবসময়, হ্যাঁ সামির বলো। টাইপ গ্রেডিংটা বলতাম না। না ট্রাইব গেটিং আপাতত অফ রাখ। ট্রাইব গেটিংটা তখনই করবো যখন তোমার কালার স্কিল বা কালার নলেজ আরো বেটার হবে। এখন তো তুমি নতুন, আমরা বুঝতেছি না যে কোন কালারের সাথে কোন কালারটা ম্যাচ হলে টেক্সটটা গর্জিয়াস লাগবে, ক্লিক করতে মন চাইবে, এই জিনিসটা আমরা এখন আসে নাই, আস্তে আস্তে এভাবেই করো, ঠিক আছে? এটা আরো বড় কর, এটা আরো বড় কর, আরো বড় কর, আরো কর, আরো একটা মাথা উপর নেস না, তুই উপর নেস না, নে যাক উপর যাক, হ্যাঁ নে আরো নে, হয়েছে। এবার একটু নিচান, এবার এটা আমার টান দিন, আরো নিচান মাথাটা যাতে দেখা যায়, আরো নিচান, হ্যাঁ এবার হয়েছে। আবার পিছিয়ে গ্লো দে, সুন্দর লাগবে। আত্রি কোনো ভিডিও দেখাইবি, আবার কোনো ভিডিও দেখাইবি না, সব ভিডিও। এটা একটা এক্সাম্পল দিলাম আর কি, যে বড় ছোট কেমনে করে ম্যাচ করবি, ঠিক আছে? পিছিয়ে গ্লো দে, ব্ল্যাক গ্লো দি ফালা, হ্যাঁ আগে গ্লো দে। এন থেকে চাচাতে আমার কিতা বানাই লিছে, এবার ইয়াতে এলিমেন্টে ক্লিক কর, গ্লো লো। প্রত্যেকটা থাম্বনেল ডিজাইন করছ আমার রেকর্ড করে পাঠাবি, আমার মিডিয়া রেখে থাম্বনেল ডিজাইন করবি, তুই সিটার, তুই তাড়াতাড়ি করে ফুটফাট করে সব ইয়ে করে দেখবি, কিচ্ছু দিত না। এই থাম্বনেলটা কত সুন্দর হয়েছে, আর এটা কর না তো আমার বাদ দে, এটা করিচ্ছে, এটা তো লেট, আমি স্পিডে দেখাই দিই। আমার ছবিটা ক্লিক কর, আমার ছবিটা সিলেক্ট কর, কন্ট্রোল এক্স কন্ট্রোল বি দে, কন্ট্রোল বি দেখ শর্টকাট। এরপর পিছনে গ্লোটা আর একটু বড় কর, এটা বোঝা যাইতেছে পিছনে গ্লো আছে। হ্যাঁ এবার আমার ছবিটা নেই, আমার ছবিটা গাটটার ভিতরে, গাটটার সোজাসুজি দিবি, মাথার পিছে না, গাড়ের পিছে। হ্যাঁ এবার রাখ নিচান, গাটটার পিছে দিবি, কেন গাটের পিছে বসে। এবার কন্ট্রোল ওয়ান দে, আল্ট ওয়ান দে, আল্ট ওয়ান, আল্ট ALT, আল্ট ওয়ান। আমি দেখো একটা মানুষের কিভাবে শিখান লাগে এই জিনিসটা বোঝো, কারণ মাহবুবের, হ্যাঁ আল্ট ওয়ান এবার সিলেক্ট কর, গ্লোটা বাম দিকে দেখ, গ্লোটা আছে বাম দিকে দেখ, এই যে এবার এটা তুই ক্লিক কর, এবার অ্যাডজাস্ট করে গাটটার নিচান, এমনি না টান দিয়ে গাটটার নিচান, বেশি বড় করিস না, এটা রাখ, এটা টান দিয়ে গাটটার কাছে আন, হ্যাঁ গাটটার কাছে আন, এই এবার কিভাবে অ্যাডজাস্ট সুন্দর লাগছে দেখছস? হ্যাঁ এবার আর কি করবি? এটা আর এটাই তো আমার তো এবার একটু সবই প্যাড লিখা। হ্যাঁ এবার গুগলে যা, যে কিওয়ার্ডটা চ্যাট জিপিটি দিছে এটা অথবা ওয়ান প্রোডাক্ট স্টোর লিখে সার্চ দে, টাইটেল থেকে কিওয়ার্ড নেই কেটে সার্চ দে, টাইটেল কি আছে দেখ, এটা নিস না, এটা দিলে তুই পারফেক্ট জিনিসটা পাইতি না। টাইটেলে কি আছে? হ্যাঁ এটা পুরোটা পুরোটা নিছি তো, পুরোটা না এনে তুই শুধু ওয়ান প্রোডাক্ট হাউ টু, এটা কি কিওয়ার্ড না? ওয়ান প্রোডাক্ট স্টোর শপিফাই এটা কিওয়ার্ড। চ্যাট জিপিটি না বুঝলে কবি যে আমার এই টাইটেল থেকে কিওয়ার্ড দাও, আমি ইমেজ বের কইরাম। আচ্ছা এবার ইমেজে যা, এবার দেখ যেগুলো অন্য থাম্বনেল ডিজাইন করছে এডি না, এরপরে কোনটি লইবি, যেগুলো চিকন টাইপের এডি লইবি। হ্যাঁ এই যে হ্যাঁ এটা নেই, হ্যাঁ এটা ক্লিক কর, দেখ এটা সুন্দর নেই। এরপরে তোর যেটা ভালো লাগে কিন্তু এটার যে টেক্সট আছে এটা ক্লিক কর, নিচে আরো সাজেস্ট আইবো, নিচে স্ক্রল কর, আরো সুন্দর আইবো। হ্যাঁ এখান থেকে যেটা ভালো লাগে, হ্যাঁ নেই ব্লার, হ্যাঁ নেই, এটা কি ব্লার থাকে? এই ব্লার থাকলে আবার নিচেতে নেই, আবার নিচে ক্লিক কর, তাহলে সুন্দর দেখে আইবো, লম্বা নেই।
এটা এই যে ওয়ান প্রোডাক্ট স্টোর মানে কি, যে একটা প্রোডাক্ট স্টোর নিয়ে প্রোডাক্টটা, হ্যাঁ নেই প্লারাই এ। হ্যাঁ, এবার এমনি না, ওই যে কপি ইমেজ নিচে নিচে। তো আমি ভিডিওটা কইরা লাভ হইলো কি? আর ঠিক আছে তো ভাই, কারণ না এটা কি এমনি থাকবো? একটু বিয়া করে আর কি। হ্যাঁ হ্যাঁ, বেশি পাকা করে লেছো তো। হ্যাঁ হয়েছে, এবার এটা এটা আন, এটা আরেকটু এমনিটা বড় করিস না, তাহলে ক্রপ হয়ে যাবে, এমনি বড় কর, ওইটা আবার ইয়ে কর এটা। আমি কন্ট্রোল এক্স। এটা কি আচ্ছা এমনি দে, আবার দেখ, এবার আমার ছবিটা কন্ট্রোল এক্স, এটা না আমার ছবিটা যেটা তুই উপর আনবি ওটার ভিতরে ক্লিক করবি, যেটা তুই উপর আনতে চাস, আবার কন্ট্রোল জেড দিয়ে আন। তারপর আমার ছবিটা ক্লিক করে কন্ট্রোল এক্স কন্ট্রোল, এটা থাক, এটা তুই অ্যাডজাস্ট করছস। হ্যাঁ, এবার কন্ট্রোল এক্স কন্ট্রোল বি দে। কন্ট্রোল এক্স বি। হ্যাঁ, এবার এটা কি কোনো অ্যাডজাস্ট হলে বোঝা যায় কি দিছস পিছে? না এখন আমি এটা ইয়া করে হ্যাঁ, আল্ট ওয়ান দে। হ্যাঁ, এবার এটা সিলেক্ট কর, সিলেক্ট করে অ্যাডজাস্ট কর। যে সেটটাতে গ্যাপ এই সেটটাতে রাখবি, কোন সাইডটাতে গ্যাপ আমার আবার এমনি বড় করে ক্রপ করে, এটা নিয়ে গ্যাপ আর আমার আমি যেদিকে চাইছি সেদিকে তো পুরোটাই খালি। এটা এমনি এমনি আরেকটু নিচে আন, আরেকটু উপরে নে, আরেকটু উপরে নে, আরেকটু নে। হ্যাঁ এমনি থাক, একটু পারফেক্ট। ছোট করে হালকা। না না এমনি ঠিক আছে থাক, বেশি ছোট করিস না, এটা বেশি ছোট করে আলিস, এটা ফোকাস মারতো না, আরেকটু বড় আগের মতো কর। এই ক্রিয়েটিভিটি বাড়বো আস্তে আস্তে এমনি করতে করতে। থাক। ঠিক আছে, কেমন আছে এটা? ডাউনলোড দে, ডাউনলোড অ্যাড কর। আয় হায়, নামাজ 8টার দিকে না জামাত? এ নামাজে গেলাম, তোসিবা নামাজে দিনা রে 12। হ্যাঁ ভালো। এটা থাম্বনেল এড করতে পারো। আমি রাত্রে আবার থাম্বনেল ডিজাইন করতে হবে, আমার লয়ে বইস পড়াটা শেষ করে নামাজ থেকে আইয়া, ঠিক আছে? আল্লাহ হাফেজ। সামিরা করে আমার লয়ে করো, আল্লাহ হাফেজ। এটা করে দিই, আমরা হ্যাঁ দিয়ে দিই। ঠিক আছে, আমি গেলাম। আজ আমি বলছি না, আসলে কইলো না ডাক দিয়া। এই নতুন বিয়ার থেকে কেনা চেনে গন্ধ পায়, নতুন পাই জানি বইছে, নতুন একটা ফাইভ লাগে গন্ধ না। ইয়ারে এর লাগে তো আমাদের ধারে তো না
Guys, really sorry, it's have been too much long video. I forget to upload, stop my video record. Sorry.